কি বলছিলেন ঘটকবাবু? উনি আমাদের রাস্তায় দেখেছিলেন, তাই জানতে চাইছিলেন আমরা কোনো প্রবলেমে আছি কিনা। আচ্ছা এই উষি বসো। বলছি যে ঘটকবাবুকে আমরা তোমার ওই বন্ধুর কথাটা বলতে পারি না? না মানে উনি তো ভালো মানুষ। না নিষেধ, সীতা যেভাবে লড়তে চাইছে, যেভাবে লড়ছে, ওকে সেভাবে লড়তে দাও। আমি সব সময় ওর সাথে থাকবো। শশী, জানো তো তোমার কাছে অনেক কিছু শেখার আছে। তাই ও শোনো, আমাকে মাল্টিপ্লেক্সে নিয়ে চলো না। কি প্লেক্স? মাল্টিপ্লেক্স, ওই যেখানে রাত বিরাতে সিনেমা দেখা যায়। রাত বেড়ে কোনো সিনেমা দেখা হবে না। কিন্তু বদ্দা বদ্দি তো গেল। দেখো, বর্দা বর্দি এটা পারে, সেটা আমরা করতে পারি না। হ্যাঁ, কিন্তু আমি তো এবারে তো বউ হয়ে আগে এসেছি বল। দেখো আমার ঘরে না দুটো মাথা নেই, মা জানতে পারে না গর্দান দিয়ে দেবে আমার। তোমার মা না ম্যাজিক জানে। এই আসে আবার এই ভ্যানিশ। মা আমি কি করব? তুমি কি আর করবে? তুমি তো সবেতেই বদ্দিকে নকল করতে চাইছো। বদ্দি এটা করলো, আমি কেন করলুম না? পূর্ণ কোটো। ও বুঝেছি, সমুকে তখন বলছিলাম সব শুনেছে। কি দেব? আর এখানে বটি দেব তোমায়? মা আসলে কি বলুন তো, ডাক্তার না আমায় বলেছে যে সব সময় হাসি মজায় থাকতে। আপনি আপনার মেজো ছেলেকে জিজ্ঞেস করুন। আমার কাউকে কিছু জিজ্ঞেস করবার নেই গো মা। চারখানা ছেলে পুলে হয়েছে তো, আমি সব জানি। তুমি তো সেই হাসি মজা থাকবে বলি শ্যামলকে জ্বালিয়ে মারছো যে বদ্দি রাত বেরেতে সিনেমা গেল, আমি যাব না কেন? কে? তাই তো? উম্মা কি ভুলটা বলেছি? আমার বেলা অমনি। বড় বৌমা, তোমার সঙ্গে একখানা কথা ছিল। হ্যাঁ মা বলুন না। আমার বিয়েতে যে মিনে করা হারখানা দিয়েছিলাম না, সেটা আমার একটু দিও দেখি। ঠিক আছে মা, এক্ষুনি এনে দেবো? না এখন না, হাতের কাজ সেরে পরে এনে দিও। তুই শুধলে না কেন চাইলুম? আপনি চেয়েছেন, নিশ্চয়ই কোনো দরকার আছে। দরকারখানা তাহলে খুলেই বলি। সময় তো সামনে বে, আমার একার পক্ষে তো সব সামলানো সম্ভব নয়। তোমাদেরও তো একটু এগিয়ে আসতে হবে মা। মেজবো মা, একটু এদিকে এসো। একটু সামনে এসো না, ঝোঁকো না একটু। ঝোঁকো দেখি, গলার হারখানা দেখি। ও বাবা, এই কানা তো তোমার কথার মতোই ঝুটো। ওই দেখুন মা, আপনার চোখে পড়লো, কিন্তু আপনার মেজো ছেলের চোখে কিছুতেই পড়ে না। তার চোখে আর কি করে পড়বে বলো দেখি মা? যাকে তোমাকে যে পুজোয় হারখানা গড়িয়ে দিয়েছিলাম না, সেখানে এনে দাও দেখি। মেজ বৌদিরটাও? মা তো আমার সোনায় পুরো মুড়ে দেবে।
কোন হাটটা মা? তোমাকে তো তোমার শাওরি অনেক গয়না গড়ি দেয়নি মা, একখানা হাড়ি তো দিয়েছিল। কিসে লাগবে মা? পালিশ করতে দেবেন? বললুম তো তোমার বিয়েতে লাগবে। এতগুলো তো আছে, আবার বদ্দিও দিচ্ছে, ওটা দিয়ে আর কি করবেন? বদ্দিকে নকল করা সিনেমা দেখাতে আটকে গেল। সে যদি দেখে তুমি দেখবে না কেন? তার মতোই প্রশ্ন না করে হারখানা দিয়ে দাও। আটকে গেল তো বদ্দিকে নকল করা। কি যে বলেন মা, সবাই কি সবার মতো হয়? কোথায় বদ্দি আর কোথায় আমি? আমি অমন তুলনা কখনো করিনি। আমি কি অত বোকা নাকি? বড় বৌমা, দেখছো তো সব তোমায় কেমন মানিগুনি করে। সংসারে সব এক একখানা আজব মানুষজন থাকে। মাকে এখন বলবো কলেজের কথাটা? মা, কি রে? তোমার সাথে একটা কথা ছিল। তোর কথা পরে শুনবো, খন তুই যা দেখিনি, তোর বাপকে ডাক্তার দেখিনি, আয় চোখ থেকে জল পড়ছে, আমার কানের মাথা খাচ্ছে। ডাক্তার বুদ্ধি না করলে সারবে না। তোমার আর সব ভাই বোনরা তো সারাক্ষণ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে। যা তুমি যাও। ঠিক আছে, এখনো বলা হলো না, তবে কি ফিরে এসে বলবো? যত সব, বদ্দি করলে সব ঠিক, আর তুই করলে সবই ভুল। বদ্দি সিনেমা গেল সেই বেলা ঠিক আছে, কেন আমি যেতে পারি না? সেটা বললাম বলে এত বড় ইনসাল্ট। তোকে কেউ ভালোবাসে না রে কাকুলি। তো ও কার্তিক, তুই আমায় বাঁচাতে পারবি রে। তুই আমার একমাত্র ভরসা। কই মা গো, ওষুধ তো শেষ, কি করি? না, আর যেভাবে হোক মায়ের কাছ থেকে গিয়ে ওষুধ আনতে হবে। কি করে যাই? কি হলো মেজ বৌমা? চোরের মতো চুপি চুপি কোথায় যাওয়া হচ্ছে? চুপি চুপি কই না তো মা, আমি তো মা ওই মন্দিরে যাচ্ছিলাম। এই দুপুর বেলা মন্দিরে কেন? আপনি তো বলেন না ওই মন্দিরে যাওয়ার কোনো সময় হয় না, আর আপনার নাতির জন্যই যাচ্ছিলাম। দেখেছো সংসারের চিত্তিরে আমার কিরম ভুলো মন হয়েছে, সব মতিভেম হয়েছে আমার। ইস, বদ্দির জন্য না মা? বদ্দি মেজদি দুজনেই তো সমান না মা? হ্যাঁ, এইটা কি আমায় ঠুকলো? ভুলুম কি করে? আজ রামনবমী, আজ পুজো দিলে রামচন্দ্রের মতো ছেলে হয়।